সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি, অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু। প্রায় ৩ দশক হতে চলল, কিন্তু এখনও মেটেনি সেই মৃত্যুর রহস্য। ভক্তদের বুকে চেপে থাকা আক্ষেপের আগুন কি তবে এবার দাবানলে রূপ নিতে যাচ্ছে? ঢালিউডের কিং খান শাকিব খান এবার সরাসরি মাঠে নামলেন সালমান শাহের বিচারের দাবিতে। খল নেতা ডনকে সালমান শাহের মূল খুনি হিসেবে অভিযুক্ত করে ২৪ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলানোর আলটিমেটাম দিয়েছেন শাকিব খান। কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না। প্রকৃতির বিচার কখনো পুরানো হয় না। সময় যতটাই গড়িয়ে যাক না কেন, অপরাধীর আসল রূপ ঠিকই একদিন আইনের খাঁচায় ধরা পড়ে। দীর্ঘ ২৯ বছর পর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যের জট খুলতে শুরু করেছে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর মামলার অন্যতম প্রধান আসামি, বহু ছবির খলনায়ক আশরাফুল হক ডনকে কিছুদিন আগে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় জালে আটকা পড়েছেন তিনি। আর ডনের এই নাটকীয় গ্রেপ্তারের পর ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ ভক্তদের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। কিং খান খ্যাত ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান সহ গোটা চলচ্চিত্র পরিবার এবার সোচ্চার। ২৪ ঘন্টার মধ্যে সকল অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ফাঁসি কার্যকরের জোর দাবি উঠেছে চারদিক থেকে। আজকের বিশেষ পর্বে আমরা জানব সিআইডির হাতে কি কি তথ্য এসেছে, আর ২৯ বছর পর কিভাবে মোড় নিল সালমান শাহ হত্যা মামলা। দর্শক, দেশ বিদেশের বিনোদন জগতের সমস্ত চাঞ্চল্যকর ও ভাইরাল খবরের সত্যতা সবার আগে জানতে এখনই আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন সালমান শাহের বিচার নিয়ে আপনার মতামত। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণ যাত্রীদের ভিড়ের মাঝে ওমরাহ পালনের নামে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন খল অভিনেতা আশরাফুল হক ডন। কিন্তু তিনি হয়তো জানতেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কতটা কঠোর ছিল। সালমান শাহ হত্যা মামলায় তার বিরুদ্ধে আগেই জারি হয়েছিল দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। ইমিগ্রেশন পুলিশের স্টপ লিস্টে তার নাম আগে থেকেই সংরক্ষিত ছিল। ডন যখনই ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করেন, ঠিক তখনই দায়িত্বরত কর্মকর্তারা তার পরিচয় শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে তাকে আটকে দেন। বিমানবন্দর থেকে অফলোড করে তাকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। খবর পেয়ে কাল বিলম্ব না করে বিমানবন্দরে পৌঁছায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির বিশেষ দল। এরপর ডনকে সিআইডি তাদের নিজেদের হেফাজতে নিয়ে নেয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যেই মুখ একসময় সিনেমার রূপালী পর্দায় খলনায়কের ভূমিকায় দর্শকদের আতঙ্ক ছড়াতো, সেই অভিনেতা আজ বাস্তবে হাতকড়া পরে মাথা নিচু করে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছেন। এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। দর্শক, পেছনের ইতিহাসটা একবার ফিরে দেখা যাক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, সেই কালো শুক্রবার গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল একটি মর্মান্তিক খবর। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা রাজপুত্র সালমান শাহ। ইস্কাটন রোডের ফ্ল্যাটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন সালমানের মা নীলা চৌধুরী ও তার পরিবার। কিন্তু দীর্ঘ ২৯ বছর ধরে মামলাটি বিভিন্ন তদন্ত সংস্থা, সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, র্যাব এবং সবশেষে পিবিআইয়ের হাত ঘুরে অপমৃত্যুর তকমাই আটকে ছিল। তবে সত্যকে কি চিরকাল ধামাচাপা দিয়ে রাখা যায়? সালমানের মা নীলা চৌধুরীর আপোষহীন লড়াইয়ের পর আদালতের নির্দেশে অবশেষে এটি হত্যা মামলা হিসেবে তালিকাভুক্ত হয়। রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন সহ মোট ১১ জনকে সরাসরি আসামি করা হয়। বর্তমানে এই আলোচিত মামলার পূর্ণাঙ্গ তদন্ত করছে সিআইডি। ডনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের সিনেমা পাড়া, এফডিসি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ক্ষোভের আগুন। দীর্ঘ ৩ দশক ধরে সালমান শাহের কোটি কোটি ভক্ত যে বিচারের অপেক্ষায় প্রহর গুনছিলেন, তা যেন আজ এক নতুন আশার আলো দেখছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ডন কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন সালমান শাহের ঘনিষ্ঠ বৃত্তের মানুষ।
তাই তার কাছ থেকে পাওয়া তথ্যই এই মামলার মূল মাস্টার মাইন্ডদের মুখোশ উন্মোচন করতে পারে। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান সহ গোটা শিল্পী সমাজ এক সুরে দাবি তুলেছেন, সালমান শাহ ছিলেন আমাদের অনুপ্রেরণা। তার মতো একজন প্রতিভাকে যারা নির্মমভাবে কেড়ে নিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না। ডন সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। ভক্তরা বলছেন, কোনো টালবাহানা আর সহ্য করা হবে না। 24 ঘন্টার মধ্যে মূল রহস্য জনসমক্ষে এনে খুনিদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কোটি ভক্তের একটাই দাবি, সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার হোক। সিআইডির সূত্রে জানা গেছে, ডনকে রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই অভিশপ্ত সকালে সালমান শাহের ফ্ল্যাটে কারা কারা উপস্থিত ছিল, হত্যাকাণ্ডের পেছনে কোন প্রভাবশালী মহলের হাত ছিল, ডনের ভূমিকা ঠিক কী ছিল, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া তদন্তকারী দল। মামলার অন্য আসামিরা কে কোথায় আত্মগোপন করে আছে, তাদের অবস্থান শনাক্তেই চলছে বিশেষ অভিযান। ইমিগ্রেশন ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, যাতে বাকি আসামিরা কোনোভাবেই সীমান্ত পাড়ি দিতে না পারে। আইনজীবীরা জানিয়েছেন, যদি আদালতে হত্যাকাণ্ডের প্রমাণ সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়, তবে দণ্ডবিধির 302 ধারায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া সময়ের ব্যাপার মাত্র। দর্শক, 29 বছর পর হলেও আইনের হাত যে কতটা দীর্ঘ, ডনের গ্রেফতার তারই প্রমাণ। সালমান শাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া অমর সৃষ্টি কোটি বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ডনের গ্রেফতারের মধ্য দিয়ে কি সালমান শাহ হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হতে যাচ্ছে? আপনি কি মনে করেন, ডন ও বাকি আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সালমান শাহের সমস্ত ভক্তদের সাথে বেশি বেশি শেয়ার করুন। বিনোদন জগতের সব তাজা খবর পেতে বাংলা ভাইরাল 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।